তারপর লোকটা নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করল। অতঃপর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার কাছে এলে লোকটা বলল, এখন অধিকার ফিরে পাওয়ার চেয়ে এই বাক্যটির মর্ম বোঝাই আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, জাহিলি যুগে আমরা ঘোড়ার ব্যবসা করতাম। একবার আমি ও উমর রাদিয়াল্লাহু আনহু পারস্যে গেলাম ব্যবসা করতে, কিন্তু পারস্যের বাদশাহর ছেলে আমাদেরকে ধোঁকা দিল। সে আমাদের ঘোড়া নিয়ে বিনিময় দিল না। তখন আমরা কিসরার দরবারে অভিযোগ করতে গেলাম, কিন্তু দোভাষী আমাদের কথা বলল না। সে বাদশাকে বলল, আমরা কবি, তার কাছে উপহার চাই। বাদশাহ আমাদের পাওনার অধিক দিলেন। পরের দিন আমরা আবার গেলাম, তখন দোভাষী ছিল অন্য একজন। সে প্রকৃত ঘটনা বাদশাহকে খুলে বলল। বাদশাহ তখন আমাদের বলল, আজ রাতে আমার আতিথ্যে অবস্থান করুন, আগামীকাল ভিন্ন দরজা দিয়ে বের হবেন। পরের দিন ভিন্ন দরজা দিয়ে বের হতে গিয়ে দেখি বাদশাহ সন্তানের লাশ ঝুলছে। এই ছিল তার শাস্তি। সেখানে উক্ত বাক্যটা লেখা ছিল, আর পারস্যের বাদশার ন্যায়পরায়ণতা কি মুসলিমদের চেয়ে বেশি? এই কথা বলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু লোকটির হাত ধরে নিয়ে গিয়ে একটি সুপরিসর বড় ঘর ক্ষতিপূরণ দিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ভাই আব্দুর রহমান উমর রাদিয়াল্লাহু আনহু এর ছেলে মিশরের সবার পান করে মাতলামি অনুভব করল। তখন মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান স্বেচ্ছায় তার কাছে গিয়ে একথা স্বীকার করল এবং তাকে শাস্তি দিতে অনুরোধ করল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু শাস্তি স্বরূপ গোপনে তাকে চাবুক মারলেন এবং গোপনে মাথা ন্যাড়া করে দিলেন। এ সংবাদ যখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর কাছে পৌঁছালো, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর কাছে চিঠি লিখে পাঠালেন আর বললেন, আব্দুর রহমানকে মদিনায় পাঠিয়ে দাও। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু মদিনায় পৌঁছালে তিনি তাকে পুনরায় প্রকাশ্যে চাবুক মারলেন, যাতে সবাই বুঝতে পারে আইন সবার জন্য সমান, বরং খলিফার সন্তানের জন্য আরও এটা ভয়ঙ্কর। এটাই ছিল উমর রাদিয়াল্লাহু আনহু এর ন্যায়পরায়ণতা ও সুবিচারের চিত্র। শাহাদাত বরণ। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের হৃদয় বিদারক কাহিনী দিয়ে আমরা এই আলোচনার ইতি টানব। একবার তিনি স্বপ্নে দেখেন একটি লাল মোরগ তাকে 3টি ঠোকর মেরেছে। একবার মুগিরা ইবনে শোবার দাস অগ্নিপূজক আবু লুলু উমর রাদিয়াল্লাহু আনহু এর উপর ক্ষেপে যায়। ফলে সে উমর রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করার সুযোগ খুঁজতে থাকে। এমনকি সে উমর রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য একটি দ্বিমুখী খঞ্জরও তৈরি করে। এক ভোরের ঘটনা, উমর রাদিয়াল্লাহু আনহু ফজর নামাজের ইমামতি করছেন। তার ঠিক পেছনে ছদ্মবেশে অবস্থান নিয়েছে আবু লুলু, হাতে তার সেই ভয়ানক দ্বিমুখী খঞ্জর। উমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজের কেরাত শুরু করলেন, তখন পেছন থেকে আক্রমণ করে উমর রাদিয়াল্লাহু আনহু এর বুকে পরপর 3টা আঘাত হানল আবু লুলু। আঘাতের তীব্রতায় মাটিতে লুটিয়ে পড়েন উমর রাদিয়াল্লাহু আনহু। ইমামের এই অবস্থায় পেছন থেকে একজন এসে নামাজের ইমামতির দায়িত্ব গ্রহণ করলেন। কিছু মুসল্লি উমর রাদিয়াল্লাহু আনহু এর সহায়তায় এগিয়ে এলেন আর খুনি আবু লুলু পেছন দিকে ছুটতে লাগল। আবু লুলু আঘাত করে পালিয়ে যাওয়ার সময় দুই পাশে যাকেই পেল তাকেই খঞ্জর দিয়ে আঘাত করল। এতে আরও 13 জন সাহাবী মারাত্মকভাবে জখম হলেন। ঘটনাস্থলে নিহত হলেন 7 জন, বাকি 6 জন পড়ে রইলেন আশঙ্কাজনক অবস্থায়। অবশেষে খুনিকে আটকানোর জন্য তার দিকে একজন সাহাবী চাদর ছুঁড়ে দিলেন। এতে সে চাদরের সাথে পেঁচিয়ে মুখ থুবড়ে পড়ে গেল। যখন সে দেখল ধরা পড়ে গেছে, তখন সাথে সাথে খঞ্জর দিয়ে আঘাত করে আত্মহত্যা করল। নতুন ইমাম খুব সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে নামাজ শেষ করলেন। এদিকে খঞ্জরের আঘাতে বেহুশ হয়ে পড়লেন উমর রাদিয়াল্লাহু আনহু। তার মুখের মধ্যে কিছু দুধ দেওয়া হলো, কিন্তু সেই দুধ নাভি দিয়ে বের হয়ে পড়তে লাগলো। ডাক্তার আনা হলো। ডাক্তার উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে শঙ্কা প্রকাশ করলেন। অনেকক্ষণ পর উমর রাদিয়াল্লাহু আনহু চোখ খুললেন। চোখ খুলেই তিনি বললেন, আমার ইমামতিতে যে ফজরের নামাজ শুরু হয়েছিল সেটা কি আপনারা শেষ করেছেন? আল্লাহু আকবার। এই সংকটা অবস্থায়ও তিনি দায়িত্বের কথা বলেননি। জিজ্ঞেস করেছেন, তার দায়িত্বে যে নামাজ শুরু হয়েছিল তা শেষ হয়েছে কি না। নেতা তো দরকার এমনই, যিনি মৃত্যু সন্ধিক্ষণ দাঁড়িয়েও কোনো হুতাশ করেননি, ক্ষমতার উত্তরাধিকার নিয়ে ব্যস্ত হননি, খোঁজ নিয়েছেন তার দায়িত্ব সম্পূর্ণ হয়েছে কিনা। এভাবে পারস্যের এক অগ্নিপূজারী তাত্তারীয়র হাতে এ মহান সাহাবী শাহাদত বরণ করেন। তিনি সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যেন তিনি মদিনায় শাহাদত বরণ করার সৌভাগ্য অর্জন করেন। মহান আল্লাহ তাআলা তার এই গোলামের একনিষ্ঠ দোয়া কবুল করেছেন। মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কবরদ্বয়ের পাশেই চিরনিদ্রায় শুয়ে আছেন তিনি। আমাদের এই পথহারা মুসলিম উম্মাহর জন্য উমর রাদিয়াল্লাহু আনহু এর মতো একজন নেতাই যথেষ্ট। আমরা চাই আমাদের সন্তানরা উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আরও বেশি জানুক,
তাকে নিয়ে আরো বেশি গবেষণা করুক, তাহলে ইনশাআল্লাহ আমাদের নতুন প্রজন্ম উমর রাদিয়াল্লাহু আনহু এর গুণাবলী অর্জন করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।